ইসরায়েলের এমপি শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেল এদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে। আগামী 7 দিনের মধ্যে যে সকল গ্রাহক যেহেতু বাহিরে যে সকল গ্রাহক অর্ডার আছে, শুধুমাত্র অর্ডার, চেক দেয়নি, রাতের চেক দেয়নি, সেই চেকগুলো তাদেরকে নতুন চেক দিতে হবে। আগামী 7 দিনের মধ্যে যারা চেক পায়নি তাদেরকে অর্ডারের ভিত্তিতে চেক দিতে হবে এবং যারা চেক পেয়েছে তাদেরকে নতুন চেক দিতে হবে। এবং আমাদের চতুর্থ দাবি, 1 মাস সময় দিয়েছি, 1 মাস অনেক সময়, সে যদি দিতে অক্ষম হয়, আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আমরা ভাই আর টাকা চাই না, আমাদের টাকার আর দরকার নেই। যদি সে টাকা দিতে অক্ষম হয় তাকে আইনের আওতায় আনেন, তাকে জেলে ভরেন, আমরা শান্তি পাবো। তারপরে তার যত সম্পত্তি আছে সেই সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে যদি আমরা 1 টাকা পাই, এই 1 টাকা নিয়ে খুশি থাকবো, কিন্তু তাকে আগে জেলে ভরেন। সে যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারে, তার দেশ থেকে নিষেধাজ্ঞা অতীব জরুরি হয়ে গেছে এখন। আমাদের 5জন এরা স্বচ্ছ দাবি উপরোক্ত দাবিগুলো মেনে রিফান্ড না দিতে আমি যেটা বললাম, তাকে আইনের আওতায় এনে জেলে করতে হবে। এবং আমাদের 7ম দাবি এবং সর্বশেষ দাবি, যেটা আমরা দাবিটা করছি, কিন্তু এই দাবিটা যদি এরকম ভাবে হয় তাহলে আপনাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, বলে দিলাম। এটা ওপেন থ্রেট বলবেন না, ওপেন আলটিমেটাম। আমাদের 7ম দাবি, এই ইভ্যালি রিফান্ড কার্যক্রমে যারা তাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে। এবং আমি তাদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছি। তার সাথে জড়িত ছিল পলক সাহেব, আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব, বাণিজ্য মন্ত্রণালয়ের টিপুমন্ত্রী এবং বর্তমান সময় বাণিজ্য মন্ত্রণালয় আইসিটি সেলের প্রধান, আমরা নামটা জানেন, সাইদ আলী। ওনার সাথে আমি 2বার মিটিং করেছি, উনি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে চান না। আপনারা নীতিমালা গ্রহণ করে আমরা যখন ভোক্তা অধিকারে যাই তখন আপনারা এখন বলেন আমাদেরকে ভোক্তা অধিকারে গেটওয়ের টাকা দিতে হবে এবং সেটা শুনানির মাধ্যমে। আপনারা কি আমাদেরকে বলক করছেন? আমরা মূর্খ হয়ে গেছি।